আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 21 নিউজে। মুন্সিগঞ্জের মিরকাদিমে বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান রতনের পক্ষ থেকে 5 শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মিরকাদিমের রিকাবি বাজার নূরপুর স্কুল প্রাঙ্গণে সোমবার সকাল 10টায় কম্বল বিতরণ করা হয়। এতে মিরকাদিম পৌর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য বিপ্লব মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ শিপন জমিদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক নাসির ভান্ডারী, মোহাম্মদ নাসির, মোখলেস, মোহাম্মদ শফি, মোহাম্মদ সোহেল, হাবিব, শিপন, ইমরান ও ইমরান কাজী সহ অন্যরা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জননেতা কামরুজ্জামান রতন ভাইয়ের পক্ষ থেকে আমরা এই সামান্য কিছু কম্বল শীতার্তদের আমরা দিচ্ছি। রতন ভাই একটা বিশেষ কাজে উমরা সহ লন্ডনে আছেন। ভাই এই প্রোগ্রাম দেখবে, আমাদের ভিডিও ফুটেজ দেখবে, পরবর্তীতে ভাই আরো বড় প্রোগ্রাম নিয়ে আমাদের মিরকাদিমে আসবে। ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম এবং আপনাদের আমন্ত্রণ রইল। জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব কামরুজ্জামান রতন ভাইয়ের পক্ষ থেকে আজকে এই কম্বল বিতরণের আয়োজন। আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন। কামরুজ্জামান রতন ভাই যেন আপনাদের পাশে এসে আপনাদেরকে সহযোগিতা করতে পারে এবং ভাই উমরা আছে, আপনাদের জন্য দোয়া করবো বলছে, আপনারাও ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি কম্বলটি উপহার দিয়েছেন সেটা তো মানুষের মাঝে বাংলাদেশ নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা সাধারণ সম্পাদক, এক সময়ের ইউনিভার্সিটি তুকুর ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন, সুযোগ্য নেতা জনাব এম কামরুজ্জামান। আজকের এই প্রধান অতিথি উনি থাকতেন, উনি বিশেষ কাজে চলে গেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের এদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ একটি সুসংগঠিত রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দল এক সময় আপনাদের যে কর্মসূচি দিয়েছিল সেগুলি পর্যায়ক্রমে বাস্তবায়ন করেছেন, আবার পুনরায় 31 দফা দিয়েছেন, সেগুলি বাস্তবায়ন করবেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।